এবার আরও শক্তিশালী দুর্নীতি দমন শাখা। সরকারি আধিকারিকদের দুর্নীতি বন্ধে কড়াকড়ি। দুর্নীতি দমন শাখায় রাজ্যের 3 আইপিএস অফিসার। দুর্নীতি দমন শাখায় আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মাঘারিয়া এবং আইপিএস কামনাশিস সেন। আরও 16 জন অফিসারকে দুর্নীতি দমন শাখায় নিয়োগ করা হচ্ছে। তৃণমূল জামানায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতিতে নাম জড়ায় একাধিক সরকারি অফিসারের। যাদেরকে মূলত দুর্নীতি দমন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে, যে 3 জন আইপিএস অফিসারকে, তাদের কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফলত তাদের এই 3 দক্ষ আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া দুর্নীতি দমন শাখায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্য সরকার এবার এই দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকেই ঢেলে সাজাতে চাইছে। সেই কারণে আইজি পদমর্যাদার একজন অফিসার থাকা সত্ত্বেও আরও 3 জন আইপিএসকে নিয়োগ করা হলো এই দুর্নীতি দমন শাখায়, যেখানে আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মাঘারিয়া এবং আইপিএস কামনাশিস সেন, এই 3 জনকে যে নিয়োগ করা হয়েছে, এই 3 জনেরই কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আরও 16 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে এই দুর্নীতি দমন শাখায় এসআই পদমর্যাদার। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট যে দুর্নীতি দমন শাখাকে নতুন করে সাজানো হচ্ছে। কেন এই তৎপরতা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে ঘিরে? যেটা প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলের সময় বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগের ফাইল কিন্তু খুলছে, আর এবার তা নিয়েও রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে তদন্ত শুরু করেছে। সেই তদন্তের নাম জড়াচ্ছে সরকারি আধিকারিকদেরও। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মূলত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগে তদন্ত করে, আর তা নিয়ে সুপারিশ জমা দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই দুর্নীতির তদন্তগুলিকে জোরদার করার জন্যই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে নতুন করে সাজানোর উদ্যোগ। দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও শক্তিশালী করতে 3 আইপিএসকে নিয়োগ করা হয়েছে। এখন আপনার মনে যদি প্রশ্ন জাগে যে কেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে এতটা গুরুত্ব দিচ্ছে বাংলার বিজেপি সরকার, তাহলে আপনাকে মনে করিয়ে দিই, কয়েকদিন আগেই বীরভূমের মোহাম্মদ বাজারের কথা। বালি মাফিয়া নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া গেল, তাল তাল সোনা উদ্ধার হলো, সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকা। এই টাকা দুর্নীতি, এই সোনা দুর্নীতি। গত 15 বছরে এমন টাকার পাহাড় আমরা বহুবার দেখেছি, কখনো নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়িতে, কখনো আবার ব্যবসায়ীদের ঠিকানায়। টুলু মণ্ডল কি আর শুধু বীরভূমে আছেন? টুলুরা আছেন পাড়ায় পাড়ায়। এই যে তোলাবাজি বন্ধ হয়েছে, রাজস্বটাই বেড়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। রাজ্যর রং বদলেছে। এই টুলুদের অনেকেই জার্সি বদলে এখন শাসক দলে ঢুকে পড়ার চেষ্টা করছে, অনেকে ঢুকেও পড়েছেন। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি 2-1 জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি।